এইভাবে সর্ষে বাটা রান্না করলে কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। তো চলো দিদি ভাইরা বা বোনরা, তোমাদেরকে আজকে বলবো যে সর্ষে বাটা এইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগবে খেতে। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো। ফার্স্টে বলি, আজকে বরকে বাজার থেকে আমি বাটা মাছ আনিয়েছিলাম, আর আমার বর বাটা মাছ খেতে খুব ভালোবাসে। শুধু বর না, বাড়ির সবাই মাছ খেতে খুব ভালোবাসে, তারপরে আবার বাটা মাছ। তো ছোটদের জন্য একটুখানি অসুবিধা হলেও বড়রা কিন্তু বাটা মাছটা খুব ভালো খায়। তো ছোটদের জন্য আজকে চিংড়ি মাছ, আর বড়দের জন্য আজকে বাটা মাছ, যেটা আজকে আমি সর্ষে দিয়ে রান্না করব। তো ফার্স্টে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, তারপরে আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে। তারপরে আমি কড়াই ভালো করে গরম করে সর্ষের তেল নিয়ে নেব। সর্ষের তেল নেওয়ার পরে, এই যে অনেকেই আছো সর্ষে বাটাতে রিফাইন তেল ব্যবহার করো, কিন্তু সেটা একদমই ঠিক না। সর্ষের তেলে সবসময় মানে সর্ষে বাটাতে সবসময় সর্ষের তেল ব্যবহার করো, খেতেও দারুণ লাগবে, ভালো স্বাদও হবে। তো ফার্স্টে আমি ভালো করে কড়াইটা গরম করে নিয়েছি, তারপরে নেওয়ার পরে আমি এক এক করে সমস্ত মাছগুলো ঢেলে ভেজে নেব। এক এক করে সুন্দর করে মাছগুলো ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মাছগুলো ভালো করে এক এক করে ভেজে নেওয়ার পরে আমি উল্টে দেব। উল্টে দেওয়ার পরে যখন মাছগুলো ভাজা হয়ে যাবে, আমি সমস্ত মাছগুলো তুলে নেব। আর বাটা মাছ ভাজতে কিন্তু খুব ভালোই লাগে, আর কড়াই যদি গরম না হয় তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, মাছগুলো লেগে যাবে। তার জন্য আমি ফার্স্টে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে আমি সর্ষে বাটা করার জন্য যেটা যে সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে মিশিয়ে রেখে দিয়েছিলাম, জল দিয়ে ভিজে রেখে দিয়েছিলাম। অনেকেই বলবে যে জল দিয়ে কেন ভিজিয়ে রেখেছো, কেন ছাঁকছো? তো এই কারণেই, যদি কোনো বালি বা কোনো নোংরা থাকে তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাবে, তার জন্য। এমনি আদৌ বালি টালি নোংরা কিছু ছিল না, যেহেতু আমাদের বাড়ির পরিষ্কার। তারপরও একটুখানি জল দিয়ে আমি ভিজিয়ে নিলাম, নাড়াচাড়া করে নিলাম যাতে বালি থাকলে চলে যায়। তো দেখতেই পাচ্ছ কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়েছিলাম। তারপরে আমি শিলে বাটতে ভালো করে পেস্ট করে নেবো, শিলে বাটবো, ঠিক আছে। অনেকে আছে মিক্সারে ব্লেন্ড করো, তো আমি মিক্সারে ব্লেন্ড করা পছন্দ করি না, যেহেতু সর্ষেটা সবসময় শিলে বেটে নেওয়াই বেটার। আর অনেকেই আছো যে যারা শিলে বাটো, তাদের হাতে খুব তিতো হয়। তিতো হবে না যদি এই কাজটা করো। হালকা পরিমাণে একটু লবণ, হালকা পরিমাণে একটুখানি হলুদ আর গোটা চারেক কাঁচা লঙ্কা দিয়ে বাটাটা করবে আর কি, হ্যাঁ, শিলে বাটবে। তাহলে দেখবে কখনোই তিতো হবে না, কখনোই তিতো হবে না। যাদের হাতে তিতো হয় আমি গ্যারান্টিতে বলছি তিতো হবেই না যদি এই কাজটা করে নাও। তো আমি এই যে ভালো করে বেটে নিচ্ছি আর কি। যাই হোক, মাছগুলো একপাশে ভাজছি, একপাশে সর্ষেটা বাটা করছি, তো এই কারণেই বলতে একটু অসুবিধা হয়ে গেল। তো যাই হোক, আমি ভালো করে সর্ষেটা ফিনিশ করে বাটবো, একদম একদম ভালো করে ফিনিশ করে বাটতে হবে, যেহেতু একটু দানা দানা না থাকে, ঠিক আছে। যেহেতু আমি কিন্তু ছেঁকেও দেবো না, কিছু করে দেবো না। অনেকে আছে সর্ষেটা বেটে আবার ছাঁকনিতে ছেঁকে নেয়, আমি কিন্তু ছেটে নেবো না। যার জন্য আমি ভালো করে সর্ষেটা বেটে নিচ্ছি, যাতে কোনো দানাটা না থাকে। আর এই যে আমি গোটা 4টে লঙ্কা নিয়েছিলাম বলে এই না যে আরও লঙ্কা নেব না, আমি লঙ্কাটা মিক্সারে ব্লেন্ড করে নেব। সর্ষেটা আমি ভেজে নিয়েছি। তারপরে এই যে আমার সমস্ত মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। অনেকে আছে কড়া ভাজতে পারো, অনেকে আছে হালকাও ভাজতে পারো, অসুবিধা নেই। যে যেরকমভাবে খেতে পছন্দ করো সে সেইভাবে ভেজে নেবে। তারপরে আমি এই যে ভালো করে সর্ষেটা দেখতেই পাচ্ছ, আমি ভালো করে সর্ষেটা সুন্দর করে একদম মিহি করে বেটে নিয়েছি, একদম সফট করে বেটে নিয়েছি, হ্যাঁ। বেটে নেওয়ার পরে আমি সর্ষেটা ভালো করে একটুখানি জল দিয়ে গুলিয়ে নেব, হ্যাঁ, জল দিয়ে একটুখানি বেশ নাড়িয়ে চাড়িয়ে রাখবো জলের সঙ্গে মিশিয়ে, যাতে আমার ফোড়নে দেওয়ার পরে সর্ষেটা পুড়ে না যায়, লেগে না যায়। তার জন্য একটু জলও ব্যবহার করে নিতে হবে এর সঙ্গে। তো আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো। তারপরে আমি যেটা করব, আর একটা কথা তোমাদেরকে বলি, কাঠের জালে রান্না তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। অনেকেই আছো গ্যাসে রান্না করো, বেশ আস্তে আস্তে রান্না করো, ভালো হয়, অসুবিধা হয় না। তারপরে কাঠের জালও খুব সুন্দর হয়। তারপরে আমি ফোড়নে যেটা দেবো, সবথেকে যেটা মেইন, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি সেই সর্ষে বাটাটা, এই যে জল দিয়ে আমি গুলিয়ে রেখে দিয়েছিলাম, সেইটা আমি ফোড়ন দেওয়ার পরে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে আমি বেশ সুন্দর করে ভেজে নেব। মশলাটা যতক্ষণ না ভাজা না হবে ততক্ষণ কিন্তু ভালো লাগবে না। অনেকেই আছে আবার কড়া ভাজা দাও, কড়া ভাজা একদমই দেবে না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। আর এই যে পেস্ট করা লঙ্কাটা আমি ঢেলে নিলাম, হ্যাঁ। তারপরে দেখো আস্তে আস্তে সুন্দর করে আমি মশলাটা ভেজে নেব, ঠিক আছে। ভেজে নেওয়ার পরে যখনই দেখবে যে হালকা তেল ছেড়ে দিয়েছে, অনেকেই আছে এর সঙ্গে আবার পোস্ত ব্যবহার করো, হ্যাঁ, পোস্ত ব্যবহার করতে পারো, চাল মগজও ব্যবহার করতে পারো, অসুবিধা নেই। কিন্তু এইভাবে সাধারণভাবে রান্না করলেও একটা দারুণ টেস্ট লাগে, শুধু সর্ষে বাটা খেতেও কিন্তু খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি ভালো করে মশলাটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি জল দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। এই যে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। যেই দেখবো যে মশলাটা সুন্দরভাবে হালকা হালকা করে
করে ভাজবো, মানে কষাবো। কষাতে কষাতে যখনই দেখবো তেল ছেড়ে দিয়েছে তখনই আমি জলটা দিয়ে দেবো। তোমরা তো গ্যাসে রান্না করো, অনেকেই আছো গ্যাসে রান্না করো, তাদের জন্য একটু ভালোই হয়। তারপরে এই যে দেখো আমি এই যে সুন্দর করে কষানোর পরে আমি মাছটা ঢেলে দিলাম, ঠিক আছে। ঢেলে দেওয়ার পরে হালকা পরিমাণে জল দিয়ে দেবো আর কি, বেশি জল কিন্তু যাবে না। আমি হালকা পরিমাণের মতন জল দিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে যেহেতু লোক বেশি, একটু ঝোল লাগে, হ্যাঁ। তো দেখতেই পাচ্ছ মাছের অংশগুলো বেশি, যেহেতু অনেক পিস মাছ আছে এখানে, প্রায় 15-16 পিস মাছ আছে। তারপরে আমি সুন্দর করে আমি জলটা দেওয়ার পরে যখন ফুটে যাবে তখন এই যে কাঁচা লঙ্কা, গোটা 4 কাঁচা লঙ্কা চিড়ে দেবো আর খাঁটি সর্ষের তেল দিয়ে দেবো। যখন দেখবো প্রায় হয়ে এসছে, তো আমারও মাছ কিন্তু প্রায় অনেকক্ষণ ধরেই টকবক করে ফুটেছে। আমি আস্তে আস্তে জাল দিচ্ছি, যেহেতু সর্ষে বাটাতে একটুখানি আস্তে আস্তে জাল দিলে সুন্দরভাবে মানে হবে আর কি, ভালোও লাগবে খেতে। তারপরে আমি জলটা দেওয়ার পরে যখন দেখেছি টকবক করে ফুটে গেছে, আমি পরিমাণ মতন সমস্ত কিছু দিয়েছি কিনা সেটা একটুখানি চেক করে নিলাম। তারপরে দেখলাম আমার মাছ পুরো কমপ্লিট, মানে একদম কমপ্লিট। দারুণ টেস্ট হয়েছে, মানে এত দারুণ টেস্ট হয়েছে বলার মতন না। তো দেখতেই পাচ্ছ আমার সর্ষে বাটা ফুল কমপ্লিট। আর কিভাবে রান্না করলাম, মাছ কিন্তু একটাও ভাঙেনি, সমস্ত মাছগুলো আস্তে আস্তে রয়েছে, যেহেতু আস্তে আস্তে করেছি। আর এইভাবেই কিন্তু সর্ষে বাটা করলে দারুণ টেস্ট হবে। পারলে তোমরাও একবার রান্না করে খেও, হেব্বি লাগবে, হেব্বি, আমি বলে দিলাম।